হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যেখানে বিয়ের পরে ছেলেদেরকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় এবং যে দেশে 70% অঞ্চলই ঘন জঙ্গল ও পাহাড় পর্বত দিয়ে ঘেরা, আর যে দেশে সবাই একই দিনে নিজেদের জন্মদিন পালন করে থাকে। এমন একটি দেশ যে দেশের মেয়েরা বাংলাদেশের ও ভারতীয় ছেলেদেরকে বিয়ে করার জন্য মুখিয়ে থাকে, আর এই দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। এমনকি সে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তারপরেই সেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানাতে চলেছি ভারতের প্রতিবেশী দেশ ভুটান সম্পর্কে অনেক অজানা ও রোমাঞ্চকর সব তথ্য। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আসল নাম কিংডম অফ ভুটান হলেও সবাই এই দেশটাকে ভুটান নামেই চেনে। ভুটান সাধারণত রাজতন্ত্র শাসিত একটা দেশ। ভুটানের রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে থিম্পু, আর এই দেশের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি। অনেকের কাছে ভুটান একটা স্বপ্নের দেশ, কিন্তু 1974 সালের আগে পর্যন্ত কারোরই ভুটান দর্শনের এতটা আগ্রহ ছিল না, কারণ 1974 সালের আগে পর্যন্ত ভুটান ছিল একটি আইসোলেটেড কান্ট্রি। বন্ধুরা, ভুটান দেশের মেয়েদেরকে কোনো রকম মডার্ন ড্রেস পরার অনুমতি দেওয়া হতো না, কারণ এরকম কিছু করা ভুটানে বেআইনি হিসেবে মনে করা হতো। সেখানকার মহিলারা শুধুমাত্র সেখানকার ঐতিহ্যবাহী পোশাকই পরত। 2004 সালে ভুটান একটিমাত্র এমন দেশ হিসেবে সামনে আসে যেখানে তামাকজাত দ্রব্যকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। এখানে কেউ তামাক উৎপাদন অথবা তামাক বিক্রি করতে পারবে না। এমনকি যদি কোনো পর্যটক সেখানে সিগারেট নিয়ে আসতে চায়, তাহলে তাকে অনেক বেশি টাকা ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুরা, আপনারা তাহলে অবাক হয়ে যাবেন যে ভুটানের মতো একটা সুন্দর দেশকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ হিসেবে ধরা হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে ভুটানের পরিণতি সত্যি চোখে পড়ার মতো। ভুটান বর্তমানে সৌন্দর্যে ভরপুর। ভুটানে কোনো মানুষ রাস্তাঘাটে থাকে না, আর কোনো মানুষের যদি বাড়িঘর না থাকে তাহলে সে রাজার আশ্রয় গ্রহণ করতে পারে। এরপরে রাজা তাদেরকে জমি এবং বাড়ি করে দেয়, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারে। আপনারা যারা পাহাড় পর্বত ঘুরতে পছন্দ করে থাকেন, তারা ভুটানে আসতে নিশ্চয়ই পছন্দ করে থাকবেন। নেপালের মতো ভুটানেও অনেক বড় বড় পাহাড় রয়েছে, যা ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তাছাড়া আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন যে উপমহাদেশের সবচেয়ে ভালো মেডিকেল সার্ভিস ভুটানেই পাওয়া যায়। এখানে সকল প্রকারের চিকিৎসা বিনামূল্যে করা হয়। বন্ধুরা, ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী লোটে সেরিং বাংলাদেশের ময়মনসিংহ কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। এমনকি ভুটানের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বাংলাদেশে আসে পড়াশোনার জন্য। বন্ধুরা, আশ্চর্যের ব্যাপার হলো 2001 সালের আগে এখানকার মানুষ টিভি ও ইন্টারনেট ব্যবহারের থেকে বিরত ছিল। 1960 সালের সময়কালে ভুটানে বৈদ্যুতিক পোস্টার ব্যবহার এমনকি মোবাইলের চলও ছিল না। ভুটানি মানুষদের জীবনযাপনে আপনি বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রভাব দেখতে পারবেন। ভুটানিরা তাদের ঐতিহ্যকে অনেক বেশি সম্মান করে এবং সেখানকার রাজা তাদের ঐতিহ্যকে নষ্ট হতে দিতে চায় না। এখানকার 75% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে ভুটানের রাজধানী থিম্পুতে আপনি একটি ট্রাফিক লাইট দেখতে পারবেন না। বন্ধুরা, ভুটানে আপনার জন্মদিন যাই হোক না কেন, তা পালন করতে হবে একই দিনে। আর ভুটানের মানুষেরা বিভিন্ন নীতিতে বিশ্বাসী। তারা তাদের জন্মদিন পালন করে বছরের প্রথম দিনে। ভুটানে কোনো স্থানীয় পুরুষ বা মহিলা অন্য দেশের নাগরিকের সাথে বিবাহ করতে পারবে না। আর এখানে বাবা মার সম্পত্তি ছেলেদের পরিবর্তে মেয়েদেরকে দেওয়া হয়। এখানকার যুবক যুবতীরা চাইলেই একাধিক বিবাহ করতে পারে, তবে সেটা অবশ্যই নিজের দেশের মধ্যে। আর আপনি যদি ভুটানে যেতে চান, তাহলে আপনার কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না। কোনো ধরনের ভিসা ছাড়াই আপনি ভুটানে যেতে পারবেন। এদেশের 70%ই ঘন জঙ্গল এবং পাহাড় পর্বতে পরিপূর্ণ হওয়ায় এখানকার বেশিরভাগ অংশই শুধু সবুজ আর সবুজ। ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজ বা তীর চালানো। বন্ধুরা, ভুটানে যদি আপনি কোনো নিরীহ প্রাণীকে হত্যা করেন, তাহলে তার সাজা হিসাবে আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। যেমন এখানকার সংস্কৃতির সাথে যুক্ত সারস পাখিকে যদি আপনি হত্যা করেন, তাহলে তার সাজা হিসাবে আপনার যাবজ্জীবন জেল হতে পারে। বন্ধুরা, ভুটান দেশটির খাবার দাবার অন্যান্য দেশেদের তুলনায় অনেক বেশি সুস্বাদু। ভুটানে মেয়েরা নাচ করতে খুবই ভালোবাসে। এমনকি যে কোনো ধরনের অনুষ্ঠান তারা নাচের মাধ্যমে শুরু করে। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী এক বিশেষ ধরনের পোশাক পরে, তারপরেই তারা নিজেদের ঐতিহ্যবাহী নাচ শুরু করে। এছাড়া ভুটান এমন একটি দেশ যেখানে প্রত্যেকটা ছেলেকেই কাঁদতে কাঁদতে তাদের শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, এমনকি সারা জীবন সেখানে থাকতে হয়। বন্ধুরা, এখানকার কারেন্সি নগল ট্রাম ভারতের কারেন্সির প্রায় সমান। তো বন্ধুরা, এই ছিল ভুটান সম্পর্কিত কিছু অজানা তথ্য।
আর আশা করি আজকের আমাদের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।